যে দিনের দাওয়াতের জন্য আমাকে যে মানে অ্যাওয়ার্ডেড করা হয়েছে, এটি অনেক বড় একটি বিষয় আমার জন্য। আমি জীবনে বেশ কিছুই পুরস্কার পেয়েছি। যদি বলি যে ঠিক এই মুহূর্তে মনে করছি আমি শামসুন্নাহার হলের ডিবেটিং এটার জন্য আমি গোল্ড অ্যাওয়ার্ড, যেটা গোল্ড মেডেল পেয়েছিলাম। কিন্তু এই যে আপনাদের সাথে যখন কথা বলছি, খুব বলতে ইচ্ছা করছে আসলে আমরা আমাদের মানব জীবনের যে লক্ষ্য, এইম ইন লাইফ, বা আমাদের প্রাপ্তি কোনটা, আমার অ্যাচিভমেন্ট কোনটা, অ্যাওয়ার্ড কোন রিওয়ার্ডটা আমার জীবনে খুব কাজে লাগবে, এটা আসলে আমরা একটু কনফিউজড হয়ে যাই। যেমন আমাদের সন্তানেরা যখন হার্ভার্ড অথবা অক্সফোর্ড থেকে ডিগ্রি নিয়ে আসে, সেটা আমাদের কাছে অনেক বড় সম্মানিত মনে হয়। কিন্তু আমার এই সন্তানটি মৃত্যুর পরে কবরে এবং তার যখন জিজ্ঞাসিত হবে, তখন সে কোন লেভেলে থাকবে, তার কোন অ্যাওয়ার্ডটি তার জন্য নির্ধারিত থাকবে, সেটি নিয়ে আমরা কতটা চিন্তিত। যে কারণে আমি আসলে এতটা বিতপ্ত যে আমি ঠিক গুছিয়ে কথা বলতে পারছি না। যেমন আমি আমার জীবনের যে, যদি বলি আমার প্রফেশনাল লাইফে বিভিন্ন অ্যাওয়ার্ড অথবা সোশ্যাল, সবগুলোই আমার কাছে মনে হয়েছে যে আমরা যখন জীবনের লক্ষ্য বলি না, এইম ইন লাইফ, আমরা ছোটকাল থেকে রচনা লিখেছি কি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, এবং ভালো ভালো নাম্বার পেয়েছি। বাস্তবিক অর্থে এইম ইন লাইফে যেটা লিখেছি সেটা ছিল জীবিকার লক্ষ্য, যে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ারের জীবিকা। আর জীবনের লক্ষ্যটা কিন্তু যে আমরা আমাদের যে লাস্ট ডেস্টিনেশন, সেখানে যেন আমরা আগুনের হাত থেকে বাঁচতে পারি, আমরা যেন জান্নাতে যেতে পারি। সেই জীবনের লক্ষ্যটাকে কেন্দ্র করে যদি আমার জীবনটা পরিচালিত হয়, জীবিকার জন্য আমি অনেক অ্যাওয়ার্ড হতে পারি। কিন্তু আজকে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি, আমি যেটি যোগ্য নই, তারপরও আমি এটি আপনাদের দোয়া হিসেবে এই জন্য গ্রহণ করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এই দায়ী হিসেবে কবুল করেন এবং আমি যেন আমার কাজগুলো সেভাবে করতে পারি। এই প্রসঙ্গে বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি নিয়ে দু একটি কথা আমি বলতেই চাই। একেবারে শুরুর দিকে যখন এটি তো সেই 94 সাল থেকেই কোরআনের যে মানে প্রসার কাজ করছে, আমি মনে হয় সে সময় থেকে জড়িত ছিলাম না। আমার পরিবারে আমরা প্রতিটি শুক্রবার সকালবেলা, আপনাদের হয়তো অনেকেরই 9টা বাজবে, আমরা কোরআনিক আলোচনা, আমাদের শ্রদ্ধেয় নাসিম স্যারের আলোচনা অথবা অন্য কারো, আমাদের সকালটাই শুরু হতো যে কত তাড়াতাড়ি আমরা এইটার মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ, সেরকম একটি শুক্রবার সকাল যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছিলেন, সেই লিসনারের জায়গা থেকে এই প্রতিষ্ঠানের সাহচর্যে এসে ধীরে ধীরে আল্লাহ তাআলা আমাকে যেই জায়গায় এনে দিয়েছেন, এবং আজকে এর জন্য আমি এই প্রতিষ্ঠানের এবং আমার শ্রদ্ধেয় স্যার এবং সকলের প্রতি অনেক দোয়া এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখেন, আমি এই কোরআন শিক্ষা সোসাইটির সংস্পর্শে আসার আগে বহুবার কোরআন খতম দিয়েছি। প্রতিটা রমাদান আসলেই কতবার কোরআন খতম দিব। এই যে খতম দেওয়া কনসেপ্টটা, এটি আমার জীবনে পাল্টে গেছে এই শ্রদ্ধেয় আমাদের আব্দুল শহীদ নাসিম স্যারের সংস্পর্শে এসে। যেখান থেকে আমি শিখেছি কোরআন খতম দেওয়ার জন্য আসে নাই, কোরআন শুধু পড়ার জন্য আসে নাই। এই যে এখানে বেসিক প্রিন্সিপালটি বলা আছে যে নো দ্য কোরআন ফলো দ্য কোরআন, আমি যেন সেই প্রিন্সিপালটি নিজের জীবনে, পারিবারিক জীবনে এবং সর্বোচ্চ সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে কিছুটা হলেও কাজ করে যেতে পারি। এবং বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি, দেখেন, কোরআন পাঠ দিবস এবং হাদিস পাঠ দিবস, আমরা এই কিছুদিন আগেও কি ভ্যালেন্টাইন ডে, এই দিবস, সেই দিবস, আমরা একটা জিনিস খেয়াল করি যে কখন এই দিবসগুলো পালন হয়। বিদেশে দেখবেন মাদার্স ডে, ফাদার্স ডে, এটা নিয়ে খুব আলোড়ন, কারণ সত্যিকার অর্থ ওদের কিন্তু বাবা মায়ের রোল প্লেটা সেরকম নয়, বাবা মায়ের সাথে বন্ডেজ, ভালোবাসা সেটা নেই, সেজন্য তাদের দিবস পালন করে সেটা করতে হয়। নারী দিবস কেন করতে হয়? কারণ নারীদের অধিকার এবং সেটা নিয়ে আন্দোলন করতে হয়। এখন আমি বলতে চাই যে আমাদের কোরআন শিক্ষা সোসাইটি আজকে কোন জায়গা থেকে কোরআন দিবস এবং কোরআন পাঠ, হাদিস পাঠ দিবস, সুবহানাল্লাহ, তারা আজকে অনেক বছর ধরে, 32 বছরের উপর হবে এই সংগঠনটি এই কোরআন এস্টাবলিশের জন্য, আমাদেরকে এই জানা মানার জন্য তারা কাজ করে যাচ্ছেন। এবং দিবস যখন আমরা পালন করছি, আমরা যেন এটি মর্মার্থ বুঝে এটি করতে পারি, এবং আমার জীবনে এবং আমার পরিবার, আমরা যেন আমাদের জন্য, আমার জন্য, আমার পরিবারের জন্য আপনাদের প্রত্যেকের কাছে দোয়া চাই। আজকে যে পুরস্কারটি পেয়েছি, এই দুনিয়াবী পুরস্কারে অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি, কিন্তু মৃত্যুর পরে আমার রব যেন আমাকে দিনের দায়ী হিসেবে কবুল করেন, আমার পরিবারকে যেন কবুল করেন। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ কোরআন শিক্ষা সোসাইটি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্লেসড এবং একটি রহমতপ্রাপ্ত একটি দায়ী প্রতিষ্ঠান। আমরা যেন পরকালেও প্রত্যেকে এখানে যারা বসে আছি, যারা বসে নাই, যারা এই সংগঠনের সাথে অনেক আগে থেকে ছিলেন, ভবিষ্যতে থাকবেন, তাদের সবাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তুষ্টির সাথে কবুল করুক। আমি আজকে সবার প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।